শুরু হচ্ছে অনুষ্ঠান গল্প নিয়ে গল্প। অন্যান্য দিনের মতো ঠিক সন্ধে 6টায় শুরু করছি আজকের এই গল্প নিয়ে গল্প অনুষ্ঠান। এবারও গল্প নিয়ে গল্প অনুষ্ঠানে কোনো গল্পকারের লেখা কোনো গল্প নয়, মানভূম পুরুলিয়ার হাতিরপাড়া পরব বাঁধনা পরবের গল্প শোনাচ্ছেন ডক্টর তপন পাত্র। চলো শুনি নিত্যানন্দ জনবাণী। নমস্কার। মানভূম পুরুলিয়ায় আজ বাঁধনা পরব। আজকের গল্প নিয়ে গল্প অনুষ্ঠানে আমি আপনাদের শোনাব সেই বাঁধনা পরবকে ঘিরে একটি লোকগল্প। সেই গল্পের আগে কিছু কথা এবং পরে কিছু কথা। পশ্চিম সীমান্তবঙ্গ তথা মানভূম পুরুলিয়ার বাঁধনা পরবের কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে। বিশেষ করে মাহাতো অভিধায় পরিচিত কুর্মী বা কুর্ম ক্ষত্রিয় সম্প্রদায়ের মধ্যে বাঁধনা পরব একটি উল্লেখযোগ্য পর্ব। যদিও সাঁওতাল, অসাঁওতাল সহ পাত্র, মিত্র, ঘোষ, বৈত্য, ব্রাহ্মণ, ক্ষত্রিয় সকল বর্ণের মানুষই বাঁধনা পরবে গোবন্দনায় নানাভাবে অংশগ্রহণ করে থাকেন। ষাঁড়ের সঙ্গে গাইয়ের এবং কারার সঙ্গে মাদি মোষের বিবাহ উৎসব হয় এই অনুষ্ঠানে। আগের থেকেই প্রস্তুতি চলতে থাকে। গোবন্দনার জন্য দরকার হবে গুড় পিঠে, তেল, সিঁদুর, হলুদ। কয়েকদিন ধরে ঘাস, খড়, খোল, ভুসি খাইয়ে গরু মোষকে চরম আনন্দ দান করতে হয়। পেটের একটি কোণও যেন বিন্দুমাত্র খালি না থাকে। শালুক ফুল তুলে আনতে হবে ডাঁটা শুদ্ধ। শালুক ফুলের মালা চাই চাই। ঝুলিয়ে দিতে হবে গরুর গলায়, বেঁধে দিতে হবে শিঙের দুপাশে। কপালের উপর একটি শালুক কুঁড়ি যেন দুলতে থাকে। ধুয়ে মুছে চকচকে করে দিতে হবে তাদের সর্বাঙ্গ। তেলে ডুবিয়ে দিতে হবে শিং আর কাঁধ। কপালে হলুদ আর সিঁদুরের ফোঁটা। গায়ে বিচিত্র রঙের বিচিত্র ছাপ। যারা দৈন্যের দায়ে বন্ধক রেখেছে গরু মোষ, তারাও যে কোনো উপায়ে হাতে পায়ে ধরে অন্তত 2টি দিনের জন্য গরু মোষকে নিজের বাড়িতে নিয়ে আসে। এদিন লক্ষ্মী ছাড়া হয়ে থাকতে নেই। গরু তো লক্ষ্মী, ভগবতী। মেয়ে জামাইকেও ডাকা হয় আদর করে। তাদেরও নতুন জামা কাপড় দিতে হয়, দিতেই হবে। মেয়েরা পাহাড় দেয় ঢেঁকিতে, চালের গুঁড়ো তৈরি হয়। নানা রঙের, নানা স্বাদের পিঠের প্রস্তুতি চলে। গৃহিণীর জন্য লাল পেড়ে শাড়ি আসে। মেয়েরাই তো এই উৎসবের পূজারিণী। স্ত্রী আচারের মধ্য দিয়েই বেশিরভাগ পূজাটি সাঙ্গ হয়। গো সেবা, গো বন্দনার ভার গৃহিণীরা না নিলে গৃহে লক্ষ্মী থাকে না। পুরুষেরা তো মদ খেয়ে মাদল বাজিয়ে নাচবে আর গান গেয়ে হই হুল্লোড় করবে দিন কয়েক। অমাবস্যার রাত, জাগরণের রাত, গান গেয়ে মাদল বাজিয়ে ধমসা বাজিয়ে গরুকে অভিনন্দন জানানো হবে। এই কাজ যুবকদের,
গোবন্দনাকারীদের। সূচিভেদ্য অন্ধকারে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সেদিন আলোকসজ্জা আর কালী পুজো। এখানে কিন্তু ঠিক তা নয়। সন্ধ্যের আগেই সেরে নিতে হবে গেরাম দেবতার পুজো, বড়াম ঠাকুরের পুজো। গেরাম দেবতার পুজো সর্বাগ্রে। গ্রামের ভালো মন্দের অনেকখানি নির্ভর করে তার উপর। গেরাম দেবতা যেন সিদ্ধিদাতা গণেশ্বর। এরপরে অন্য সকলের পুজো। এই অঞ্চলে প্রায় প্রত্যেক গ্রামের প্রান্তেই গেরাম থান। বড়াম ঠাকুরও থাকেন বিশেষ করে সাঁওতালদের গ্রামে। দুধ, গুড়, আতপ চাল, সিঁদুর, ঘি, ধূপ, ধুনো সবই লাগে এই পুজোয়। পুজো করবে লায়া, কেউ কেউ দেহুরিও বলে। দেবগৃহী থেকে দেহরি বা দেহুরি। লালা শব্দের অর্থ পূজারী। পুজোর উপকরণের সঙ্গে একটা ডিমও থাকে কোনো কোনো জাতির, হাঁস বা মুরগির ডিম। অভাবে চালের গুঁড়ো তৈরি করা ডিম্বাকৃতির একটা পদার্থ। পুজো শেষ হলে সেই ডিমটিকে কিছু দূরে ফেলে রেখে গরুর পালকে তাড়িয়ে নিয়ে যেতে হবে। যে গরুটি সেই ডিমটিকে মারিয়ে যাবে সে গরু হচ্ছে ভাগ্যবানের গরু। সেই গরুকে পরানো হবে কাঁচা ধান শীষের মুকুট, ক্ষেত থেকে ছিঁড়ে আনা নতুন ধানের শীষের মৌর। এরপর প্রসাদ বিতরণ, মুরগি আর গুড়ের মিষ্টি। এবারে ভাগ্যবান কে? যার গরু ডিম মারিয়েছে। কাঁধে তুলে হইচই করতে করতে গায়ের দিকে পা বাড়াবে সবাই। চলো চলো সকলে মিলে ভাগ্যবানের বাড়ি যাই। যথারীতি সকলকে হাঁড়িয়া, পিঠে ইত্যাদি সামর্থ্য অনুসারে পরিবেশন করবে সে। অমাবস্যায় আলোকসজ্জা হবে না, তবে প্রদীপ জ্বলবে গোয়ালে গোয়ালে। আর সারা রাত ধরে মেঘ নির্ঘোষের মতো বাজতে থাকবে নাকড়া, কাশি, বাঁশি, মাদল। নাচ চলবে সূক্ষ্ম পদব্যঞ্জনায়। দলে দলে তরুণ বেরিয়ে পড়বে গায়ের প্রতি ঘরে। গরুকে জাগিয়ে তুলতে শুরু হবে বাজনা। ধিং ধিতাং ধিতাং তাং টিং 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 টি টিং টিং গ্রুম গ্রুম গ্রুম। মাদল, কাশি আর ধুমসা বা নাকড়া বেজে উঠবে। প্রত্যেকের গোয়ালের সামনে সারা রাত ধরে জ্বলবে মাটির প্রদীপ। অন্ধকার আকাশে যেন তারা জ্বলছে। প্রতিবেশীদের গোয়ালেও জ্বলবে প্রদীপ, যেমন জ্বলবে হিন্দু ভাবাপন্ন আদিবাসীদের গোয়ালে। গোটা রাত ধরে অক্লান্তভাবে তাজা তাজা সবুজ ঘাস চিবিয়ে রোমন্থন করতে থাকবে গোপাল। তেল চকচকে শিংগুলো পিদিমের আলোতে চিকচিক করে উঠবে। গলায় ফুলের মালা, মাথায় পুজোর সিঁদুর। গরু আজ দেবতা, সহযোগী বন্ধু যেন অতিথি নারায়ণ। রোদে জলে অক্লান্তভাবে গরু মোষের দল সেবা করেছে মানুষের। তাদের ফসল ফলিয়েছে নিজেদের কাঁধে জোয়াল বহন করে, লাঙল টেনেছে, গাড়ি টেনেছে। আর এই সেবার ফলস্বরূপ যা পেয়েছে তা তো সকলেরই জানা। তা পুরস্কার নয়, তিরস্কার। হার নয়, প্রহার। এমনি ভাগ্য গরুদের। তবুও খাটতে হবে মানুষেরই ঘরে। ধনবাদী মানুষ ধন সঞ্চয় করে, শ্রমজীবী গোকুলের শ্রম কুড়িয়ে। কিন্তু এমনি অকৃতজ্ঞ তারা। শরীর ভেঙে পড়লে, বুড়িয়ে গেলে
বিক্রি করে দেয় গো মাংসভোজীদের কাছে। এই তো তাদের জীবন। এখন সেই বিষয়টিকে ঘিরে বান্না পরবের লোকগল্পটি আপনাদের শোনাই। বহু প্রাচীন কালের কথা, সেকালের গাছ পাথরও নেই আজ। সেই কালের কথা, গরু মোষ প্রভৃতি গৃহপালিত পশুর দল একদিন ধর্মঘট করে বসল। কি না, আমরা আর মানুষের ঘরে কাটবো না, তাহলে তো সৃষ্টি অচল। হ্যাঁ, তাও কি হয় নাকি? না খাটলে মানুষ বাঁচবে কি করে? সৃষ্টি যে রসাতলে যাবে। তা যাকগে সৃষ্টি রসাতলে। আমাদের খাটুনি কে বা দাম দেয়? দিন রাত ধরে খাটি আমরা, রোদে জলে হিমশিম খেয়ে লাঙল টানি আমরা। পেটের খিদে আর পিঠের বাড়ি দুই সহ্য করে কাজ করে যাই। পরিবর্তে কি পাই? পাই এক মুঠো শুকনো খড়, বড় জোর কুঁড়ো ভুসি। সারাদিন খাটুনির পর যখন ঝিমিয়ে পড়ি, তখন কি ওই সব বস্তু মুখে তুলতে ইচ্ছে করে? শুকনো খড় তো দাঁতে কাটতেও কষ্ট হয়। বোঝার পর বোঝা চাপিয়ে গাড়িতে জুড়ে দেবে আমাদের। গাড়ি টানতে কষ্ট হলে পিঠে চাবুক মারবে। নিরুপায় হয়ে সবই সহ্য করি আমরা। এও না হয় হলো, আর আমাদের গৃহবধূদের, তাদের তো দুঃখ দুর্দশা কষ্ট যন্ত্রণার অন্ত নেই। তাদের বেঁধে ছেঁধে জোর করে সবটুকু দুধ দুয়ে নেয়। মায়ের ব্যথা পর্যন্ত বোঝে না। মায়ের বাচ্চা দুধ না পেয়ে শুকিয়ে পেকাটি খাড়ির মতো হয়ে যায়। মানুষের তবু মায়া দয়া নেই। না, আমরা কিছুতেই আর খাটবো না মানুষের ঘরে। আজ থেকে সব বন্ধ, সর্বাত্মক ধর্মঘট। এই কথাটি কোনো না কোনোভাবে দেবাদিদেব মহাদেবের কানে গিয়ে পৌঁছালো। সবাই মিলে একই অভিযোগ পেশ করলো মহাদেবের দরবারে। মহাদেব বুঝিয়ে সুঝিয়ে বললেন, এত অধীর হলে চলবে কি করে বাছারা? এই দেখো না, আমার বাহনও তো তোমাদেরই জাত ভাই। সে কেমন ধীর স্থির শান্ত। তোমাদের সব কথাই তো আমি শুনলুম। তবে আমি একবার সরজমিনে তদন্ত করতে চাই। এক অমাবস্যার গভীর রাতে অন্ধকারে লুকিয়ে লুকিয়ে আমি যাব। নিজের চোখে আমি দেখে আসব, যাচাই করে আসব তোমাদের অভিযোগের সত্যতা। কথাটা সত্যি নাকি মিথ্যে, তা যদি নিজের চোখে না দেখি তাহলে কি করে বিশ্বাস করি বলো? আর খামোকা না জেনে না শুনে দেখে মানুষকেই বা শাস্তি দিই কি করে বলো? ওটা তো দেবতার কাজ নয়। ধর্মঘট স্থগিত রাখো তোমরা। মানুষ যদি অপরাধ করে থাকে তাহলে আমি নিজে অবশ্যই তাদের শাস্তি দেব। মহাদেবের কথা মতো যে যার নিজের কাজে যোগ দিল। গরুদের ফিসফিসানি কিন্তু কোনো না কোনোভাবে মানুষের কাছে গিয়ে পৌঁছালো। মানুষ খুব বুদ্ধিমান, খুব ধুরন্ধর জাত কিনা? কি করে পরের মাথায় কাঁঠাল ভেঙে খেতে হয় তা মানুষ বেশ ভালো করেই জানে। মতলব আঁটলো, জব্দ করতে হবে ওই গরুর ধৃষ্টবুদ্ধিকে। স্পর্ধা তো কম নয়। স্বয়ং মহাদেবকে গিয়ে নালিশ করলো কিনা তাদের অযত্ন করি, তাদের উপর অত্যাচার করি। বারে, আর মহাদেব যদি রেগে যান তাহলে কি আর রক্ষা আছে? তাই অমাবস্যার আগেই ধুয়ে মুছে ঝকঝকে করা হলো গরু মোষকে, ছাগল ভেড়াকে পর্যন্ত।
মাথায় সিঁদুর, শিঙে তেল, গোয়ালে প্রদীপ, তারে জবনা, দনে চুবি, প্রাণ ভরে উদর পূর্তির কাজে লেগে গেল ওরা। মনেও পড়ল না যে মহাদেব আসবেন তাদের অবস্থা পর্যবেক্ষণে। মানুষের ফাঁদে পা দিয়ে আহ্লাদে আটখানা হয়ে এই বিশেষ দিনটিতে মানুষের সেবায় মগ্ন হয়ে তারা আনন্দে ডগমগ করতে লাগলো। গভীর রাত্রি, অন্ধকারের গা ঢেকে মহাদেব এলেন ষাঁড়ের পিঠে চড়ে। এসে যা দেখলেন তাতে অকৃতজ্ঞ গরুদের উপর রেগে একেবারে কাঁই হয়ে গেলেন স্বয়ং মহাদেব। রাগলে কি আর রক্ষে আছে? মাথার জটা পর্যন্ত খাড়া হয়ে উঠল পশুপতির। হিস হিস করতে লাগলো গলার সাপ। অভিশাপ দিয়ে ফিরে গেলেন কৈলাসে। চিরকাল তোদের খাটতে হবে মানুষের ঘরে। আর মানুষকে আশীর্বাদ করে গেলেন, তোমাদের লক্ষ্মী লাভ হোক। সেই দিন থেকে শুরু হলো গো সেবা, গো বন্দনার রেওয়াজ। তখন থেকে চলে আসছে কার্তিকের অমাবস্যা রাত্রির নিবিড় অন্ধকারে। প্রকৃতপক্ষে এটি মানুষের কূটনীতির বিজয় স্মৃতি, কিন্তু গল্পটির তাৎপর্য এখানেই। প্রশাসক যদি সৎ হন, সরজমিনে গিয়ে তিনি যদি সমস্ত সমস্যা স্বচক্ষে দেখে সিদ্ধান্ত নিতে চান, তবে তার কোথাও ভুল হয়ে গেলেও প্রকৃতির কাজটি কিন্তু হয়ে যায়। মানুষ ভয় পেয়েই সেদিন গরুর বন্দনা, গরুর সেবা শুরু করেছিল। পরবর্তীকালে সেই সেবা প্রকৃত সেবায় পরিণত হয়ে গেল। কথায় আছে না, হরিনামের মিছাও ভালো। এই মিথ্যা হরিজপ করতে করতেই একদিন হয়তো হরিলাভ হয়ে যায়। গাইতে গাইতেই গলা, আর বইতে বইতেই নালা। সৎকর্ম যদি অভিনয় করেও করা হয়, সেখান থেকেও কিন্তু সত্যের জন্ম হয়ে যায়। নাম করতে করতে যেমন কাম দূর হয়, ঠিক তেমনি এই কাহিনীর তাৎপর্য এখানেই। অত্যন্ত গূঢ় তাৎপর্যমণ্ডিত এই কাহিনী। কিন্তু এ তো গেল কাহিনী। অমাবস্যার অন্ধকার রাতে মিট মিট করে প্রদীপ জ্বলছে গোয়ালে। সারা রাত ধরে গান গেয়ে গোলক্ষ্মীকে জাগিয়ে তুলবে বন্দনাকারীর দল বাড়ি বাড়ি ঘুরে। এর জন্য তারা পয়সা পাবে। প্রীতি উপহার হিসেবে পিঠে, খইমুড়ি ইত্যাদি। আর পরিবারে পরিবারে গিয়ে তারা গান ধরবে, ও হিরে জাগো মা লক্ষ্মী, জাগো মা ভগবতী, ও হিরে আর আজ তো অমাবস্যা রাত রে, জাগে কা প্রতিফল দিবে গো মহাদেব, পাঁচ পুতায় 10 ধেনু গাই রে। তারপর মাদলের বলে আর ঢোলের ও ধমসার আওয়াজে গম গম করে উঠবে গ্রাম পরিবার। উচ্চকিত উৎকর্ণ হয়ে উঠবে গোয়াল। মহুয়ার নেশায় হেলে দুলে বিচিত্র ভঙ্গিতে কানে হাত দিয়ে সুর টেনে আবার তারা গেয়ে উঠবে, ও হিরে ঈশ্বরে মহাদেবে
কহিনা পাঠালো গো গোয়ালে গোয়ালে গরু জাগাতে, জাগে কা প্রতিফল দেবে গো মহাদেবে, পাঁচ পুতায় 10 ধেনু গাই রে। উর দিতাং দিতাং তাং দিতাং দিতাং ধিং। কথা হচ্ছে এই জায়গাটাতে দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হয়ে তাদের সেবায় কি দেবে? 5 পুতায় 10 ধেনু গাই, 5 পুত্রের জন্য 10টি ধেনু গাই। শুধু সংখ্যা নয়, মানুষকে দেবে সংসার জীবনের শান্তি। দেবাদিদেব মহাদেব যদি দেখেন যে সত্যি সত্যি মানুষ ভগবতীর সেবা করছে, তাহলে আশীর্বাদ করবে। অভিনয় করে সেবা করেছিল বলেই তিনি আশীর্বাদ দিয়ে গেছেন, সুখে শান্তিতে থাকো তোমরা। মহাদেবের সেই আশীর্বাদে মানুষ ধন্য হয়েছে। এবং আর কোনো প্রবঞ্চনা নয়, অভিনয় নয়, তখন থেকেই শুরু হলো প্রকৃত পূজা এবং মনস্কামনা পূর্ণ হলো মানুষের। মানুষ পেল 5 পুতায় 10 ধেনু গাইরে। আমরা শুনতে পাচ্ছি মঙ্গল কাব্যের কবি, অন্নদামঙ্গলের কবি রায় গুণাকর ভারতচন্দ্র রায়ের বিশিষ্ট সৃষ্টি ঈশ্বর পাটুনির প্রার্থনা, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, দুধে ভাতে থাকুক প্রতিটি সংসার। কৃষিজীবী মানুষের এই প্রার্থনা, সেই প্রার্থনা ছত্রে ছত্রে ধ্বনিত হয়েছে, প্রতিটি পর্বে ধ্বনিত হয়েছে, ধ্বনিত হয় এই অহিরার গল্পে, অহিরার গানে, গোবন্দনায়। এভাবেই চলে আসছে মানভূম, পুরুলিয়া তথা পশ্চিম সীমান্ত বাংলার বাঁধনা পরব। নমস্কার। এতক্ষণ আপনারা শুনলেন গল্প নিয়ে গল্প অনুষ্ঠান। আজকের এই গল্প নিয়ে গল্প অনুষ্ঠানে আমাদের পুরুলিয়া জেলার লোকসংস্কৃতির মধ্যে অন্যতম হাতিরপাড়া পরব, বাঁধনা পরবের গল্প শুনলেন। উপস্থাপনা করলেন ডক্টর তপন পাত্র। আজকের মতো গল্প নিয়ে গল্প অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাইকে শুভ দীপাবলি ও কালী পূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ সন্ধ্যা। চলো সোনাই চলো শুনি নিত্যানন্দ জনবাণী। চলো সোনা